নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার বা শেয়ার করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন বা আলোচনা করবেন, অসুবিধা নেই। আর বন্ধুরা, ভিডিও কিন্তু ডেলি আসে। বহুজন জানাচ্ছেন ভিডিও ঠিকঠাক সময় পাচ্ছেন না, ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছেন না। ইভেন এরকমও কিছুজন বলেছেন যে ধরুন আমি 21শে ডিসেম্বরের ভিডিও দিয়েছি, সেটা তারা কথার কথা বলছি, সেটা তারা 26শে ডিসেম্বর পাচ্ছেন। তো এতে আমার কিছু করার নেই। প্রয়োজন থাকলে, মনে হলে একটু চ্যানেল খুলে দেখে নিতে হবে। প্রত্যেক দিন তো আপনারা জানেন, যারা প্রত্যেক দিনের সঙ্গী আমার, তারা তো দেখতেই পান যে রেগুলারলি ভিডিও আসে। তো যাই হোক, কথা বাড়াবো না, অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। তো একটু দেখে নেবেন। আর চলুন শুরু করছি। সাপ্তাহিক রাশিফল যেভাবে শুরু করি, যেভাবে আলোচনা করি, সেটা করব। কালকে 22শে ডিসেম্বর, কালকের ইনফরমেশনগুলো একটু তুলে ধরি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস জানেন, মা শারদার জন্মদিন কালকে, এবং 127তম শুভ আবির্ভাব তিথি। তো ভালো দিন একটা। কালকে রবিবার, অবশ্যই আগামীকালকে সূর্য প্রণাম করা উচিত। সূর্য প্রণাম করে সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করে কালকের দিনের কাজগুলো শুরু করুন। এক্সপেক্টেড, আশা করছি তাতে কম বেশি আপনারা পজিটিভ বা ভালো রেজাল্টগুলো পাবেন। রবিবারের দিন যেহেতু, সেটা করুন। এবং চলুন কালকে পরপর যেভাবে শুরু হয় সেভাবে শুরু করি, বা শুরু করা যাক, ইনফরমেশনগুলো দিই। তো প্রথমত কালকের ইনফরমেশনগুলো নিয়ে নিন। কালকে সিংহ রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, আয়ুষ্মান যোগ চলবে। যোগটা শুভ যোগ। আগামীকালকে যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, সেটা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে কালকের দিনে চলার ক্ষেত্রে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরা ছাড়া ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 10টা 55 থেকে 12টা 27 টাইমটাকে দেখে ব্যবহার করছেন। 11টা বাজতে 5 থেকে 12টা 27, মানে 12:30, মানে 1 ঘন্টা 35-40 মিনিটের এই সময়টাকে একটু দেখে ব্যবহার করছেন। তাহলে ভালো সময় কোনটা হচ্ছে? 7টা 15 থেকে মোটামুটি 10টা 50-52 এই সময়টা 1 নম্বর। বিকেল 3টে 20 থেকে প্রায় রাত্রির 8টা 2 নম্বর। দুটো সময়কে আপনারা ব্যবহার করছেন, বা ব্যবহার করলে আমার মনে হয় ভালো ফল হবে। আমরা অবশ্যই কালকে সূর্য প্রণাম করব, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করব, দিয়ে দিন শুরু করব। কালার আর সংখ্যাটা বুঝবেন, কোন রাশি কোন কালার কোন সংখ্যা ব্যবহার করলে ভালো হবে, যেটা প্রত্যেক দিন আপনারা অনেকে এটার জন্য ওয়েট করেন। তো সেটা বলে নিই, দিয়ে সাপ্তাহিকে ঢুকছি, যেরকমভাবে ঢুকি আর কি। তো মেষ রাশি, সবুজ রং 3 সংখ্যা, বৃষ হালকা নীল, এই যে টাইপটা পড়েছি, এই টাইপগুলো চলতে পারে। সাদার কাছাকাছি চলতে পারে 2 সংখ্যা। কালকের দিনে মিথুন রাশির মানুষ হলে সবুজ রং 8 সংখ্যা, কর্কট সাদা রং 3 সংখ্যা, সিংহ ছাই 5 সংখ্যা, কন্যা কালকের দিনে হলুদ, কালকের দিনে কন্যা হলে 6 সংখ্যা, তুলা রাশি লাল ব্যবহার করবেন 9 সংখ্যা, বৃশ্চিক হালকা সবুজ আকাশি, এই টাইপগুলো 1 সংখ্যা, ধনু হলুদ রাশি 3 সংখ্যা, মকর রাশি সবুজ হালকা সবুজ 9 সংখ্যা, মকর, কুম্ভ রাশি ছাই এবং সাদা, কালকের দিনে 2 সংখ্যা, মিন কিন্তু লাল এবং 1 সংখ্যা, 9ও চলতে পারে। মিনের জাতক বা জাতিকা, বা যারা মিন রাশির মানুষ হচ্ছেন, তো ব্যবহার করতে পারেন। এটা গেল। সূর্য প্রণাম করছি, অনেকবার বললাম। আহ, চলুন সাপ্তাহিকে ঢুকবো। এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, জিস্ট। অনেকের কনফিউশন এটা যে আমি বলছি সাপ্তাহিক রাশিফলে মেষ রাশি ভালো, দৈনিক রাশিফলে বলছি মেষ রাশি গণ্ডগোল করছে। দৈনিকের ব্যাপারটা বুঝতে হবে। 6টা দৈনিক 7টা দৈনিক মিলিয়ে একটা সাপ্তাহিক হয়।
সপ্তাহ রাশিফলটা কারা মেনলি দেখবেন, যারা সপ্তাহ ওয়াইজ কাজ করেন, একটা সপ্তাহ যাদের টার্গেট থাকে এই সপ্তাহে এই কাজ, আর দৈনিক যারা ডেলিকার বেসিসে কাজ করেন, তো দুটোর মধ্যে কিন্তু ফারাক থাকবে। এই কারণেই দৈনিক বা সাপ্তাহিকগুলো আমি এই জন্য আপনাদের বলেছিলাম একটা সময় যে আমি সাপ্তাহিকটা বন্ধ করে দেবো, আপনারা চাননি। তো ডিফারেন্স কিন্তু থাকবে এক্ষেত্রে বা এটা, কারণ সোমবার ভালো হতে পারে, মঙ্গলবার নাও হতে পারে, বুধবার হতে পারে, বৃহস্পতিবার নাও হতে পারে। এটা ঘটনা বা এটা ব্যাপার। আমি ভেঙে ভেঙে বলি মানে যাতে আপনাদের অনেকের খুব সহজে বোঝা যায়। চেষ্টা করি যতটা আমার সামর্থ্য সামান্য জ্ঞান দিয়ে। তো এটা ব্যাপার মানে এই সপ্তাহ হয়তো বলছি মেসের জন্য খারাপ। তার মানে এই নয় ৬টা দিনই খারাপ বা ৭টা দিনই খারাপ। এটা বুঝুন। তো চলুন সাপ্তাহিকটায় ঢুকি। গ্রহগত অবস্থান বৃষতে বৃহস্পতি বক্রী, কর্কটে মঙ্গল বক্রী। সিংহ দিয়ে চন্দ্র শুরু করছে, চন্দ্র রাশি শুরু হচ্ছে, কন্যায় কেতু, মীনে রাহু, শনি তো কুম্ভতে বসে থাকছে, শুক্র শুক্র মকরে 22 ডিগ্রি পাচ্ছে, রবি ধনুতে এবং বুধ রয়েছে বৃশ্চিকে। এই হচ্ছে গ্রহগত স্থিতি বা অবস্থান বা ট্রানজিটের অবস্থান। তো চন্দ্র ঘুরবে, কিন্তু বাদবাকি গ্রহরা কোনো গ্রহরই এ সপ্তাহে কোনো পরিবর্তন বা ট্রানজিট হচ্ছে না। তো এই তাহলে শুরু করছি সাপ্তাহিকে বা সাপ্তাহিক রাশিফলগুলো। বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষের জাতক বা জাতিকা বা মেষের যারা মানুষজন, এই সপ্তাহ কিন্তু শরীর নিয়ে ভোগান্তি বা শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি। শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে না। তো আপনি এবং আপনার পরিবার সদস্যদের শরীরগুলো একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে। তবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কম বেশি ক্যাশ ফ্লো ভালো হবে, ইনভেস্ট হতে পারে এবং টাকার চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। এটা ব্যাপার তো হচ্ছে, দৈব সাপোর্ট করছে, আধিভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন এবং কর্মযোগের ক্ষেত্রে এই সপ্তাহ ওভারঅল ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল স্টেবল রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, কর্মসিদ্ধির সপ্তাহ হতে পারে, ভালো কাজ করা, অ্যাচিভমেন্ট, কোনো দায়িত্ব নেওয়া, কোনো পজিটিভ দায়িত্ব নেওয়া, সিনিয়র, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এনাদের সাথে কোনো আলাপ আলোচনা, ডিসকাশন, কোনো প্রেজেন্টেশন, আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহ। তো দৈব সাপোর্ট করছে, বাধা বিপত্তি কমছে বা কাটছে এবং আশানুরূপ ফল পাবেন এবং একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকবে। বিজনেস গড়পড়তা হচ্ছে, খুব ভালো স্টেবল রেজাল্ট কিন্তু বিজনেসে পাচ্ছি না, ভুগতে পারেন, ভোগান্তি আসতে পারে, এটা ব্যাপার। এ সপ্তাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, পারিবারিক জীবন একটু অস্বস্তির, খুচরো অশান্তি চলছে, প্রেমে সাফল্য, বন্ধুভাগ্য এ সপ্তাহে মোটামুটি হচ্ছে, যিনি যার মতো তিনি তার মতো, শত্রুতার ব্যাপক কোনো চান্সেস নেই। বিদ্যায় বাধা, লিগাল প্রবলেমসগুলো সলভ হতে পারে বা লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কিন্তু শর্ট আউট হওয়া, সলভ হওয়া এর যোগ রয়েছে বা এর জায়গা রয়েছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো অশ্বিনী মেষ রাশি হলে সম্মান বৃদ্ধি, ভরণী নক্ষত্র কথায় কোনো, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঘোরা মানে প্রচুর ছোটাছুটি হবে, এই ব্যাপারটা বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীরটা ভালোর দিকে যাচ্ছে, এবং পরিবারেরও শরীর কম বেশি ভালো হচ্ছে, অসুস্থতা, যারা রোগ ভোগ বা ইত্যাদি ব্যাপারগুলো ঠিকঠাক। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু প্রবলেম দেবে, ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম, বাজে খরচা, ফালতু খরচা, ট্রেস চলছে এবং অর্থনৈতিকভাবে একটু চাপ কিন্তু ফিল করছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় সমস্যার জায়গা কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, গোলযোগ এবং আপ টু দ্য মার্ক বা আমি যেভাবে কাজ করছি, যেভাবে চাইছি হচ্ছে না, সবটা আমার গ্রিপে নেই এবং গণ্ডগোলগুলো হচ্ছে, লাক সাথ দিচ্ছে না, এটা সবচেয়ে বড় চাপের জায়গা। তো আপনি যখন বৃষ এবং চাকরি করছেন, সাবধানে দেখে শুনে, শত্রুতা রয়েছে, তো অসুবিধার জায়গাগুলো কিন্তু কম বেশি তৈরি হতে পারে বা তৈরি হওয়ার জায়গা রয়েছে, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। ব্যবসা যদিও শুভ, বিজনেস করা, বিজনেস চালানো, কাস্টমার পাওয়া, মাল বিক্রি করা এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান থেকে যাচ্ছে। চাকরি ক্ষেত্র ভালো নয় এবং চাকরি ক্ষেত্রে হাউসওয়াইফ হলে অনেক বেশি লক্ষ্য রেখে দেখে শুনে চলবেন। দাম্পত্য ঠিকঠাক, পারিবারিক বাধা বিপত্তিগুলো রয়ে যাচ্ছে, পরিবারের সঙ্গে সম্পর্ক স্থিরতা
হচ্ছে না ভালো, বন্ধুভাগ্য ভালো হচ্ছে এবং বন্ধুদের সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট পাবেন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল প্রবলেমসগুলো, লিগাল ব্যাপার স্যাপারগুলো কিন্তু ভোগাতে পারে, অসুবিধা হতে পারে যাদের কোর্ট কাছারি বা এটা একটু দেখে, তার সঙ্গে দৈনিক তো থাকবে, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পেয়ে যান এবং সন্তান বা সন্তান সুখে সপ্তাহে এক্সপেক্টেড যে ভালো হচ্ছে, বাট লাক খুব ভালো হিউজ সাপোর্ট করছে এটা নয়, এক্সেপ্ট বিজনেসটি ভালো হচ্ছে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, তাড়াহুড়ো করার দরকার নেই। বৃষ রোহিণী, পারিবারিক শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বৃষ মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে আপনি ভালো কোনো জিনিসপত্র হারাতে পারেন, লস করতে পারেন, ভালো কোনো মানে পাওয়া জিনিসগুলো হাত থেকে বেরিয়ে যেতে পারে, এইটা ব্যাপার, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে পরিবারের হেলথ ভীষণ রকমভাবে সাবধান, ইনভেস্টমেন্ট হতে পারে, আপনার হেলথটা তাও ভালো, আহ, আপনার শরীর বা স্বাস্থ্য ভালো, কিন্তু বাবা মা, এজেড, সন্তান, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের হেলথ একটু একটু লক্ষ্য রাখবেন। এইটাই তো নির্দেশ যে ভাই এটা হতে পারে, এই জায়গাটা একটু সাবধান থাকো, এইটুকু বোঝাতে চাই, এইটুকু জাস্ট, আর কিছু না। আপনি যখন মিথুনের মানুষ, ইনভেস্টমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতার জায়গা আসতে পারে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল প্রজেক্ট, ভ্যালুয়েবল কাজকর্ম এবং গুরুত্ব পাওয়া, দায়িত্ব পাওয়া, কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে কিছুটা হেডেক আমাকে নিতে হবে, কিছুটা চাপ আছে, স্ট্রেস রয়েছে, টেনশন রয়েছে, ম্যানেজমেন্ট একটু এদিক ওদিক করতে পারে, আপনাকে জাজ করতে পারে, এগুলো করতে পারে, কিন্তু আপনি সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। তো আপনার কাজ, আপনার কর্ম, আপনার কর্ম সম্পাদনের ব্যাপার স্যাপারগুলো এক্সপেক্টেড ভালো হচ্ছে, ভালো চলছে, পজিটিভ থাকছে। আপনি যখন মিথুনের মানুষ এবং বিজনেসও খুব খারাপ নয়, চলে যাচ্ছে বলতে পারি। তো চাকরি ক্ষেত্রে ভ্যালু পাচ্ছেন, হাউসওয়াইফ হলে গুরুত্ব পাচ্ছেন এবং এ সপ্তাহ মিথুনের জাতক বা জাতিকা হলে কর্মের ওপর জোর দিন, অনেকটা কাজ এগোবে, সেলস বা মার্কেটিংয়ের ওপর জোর দিন, অনেকটা হবে, নতুন ইন্টারভিউ বা এগুলো থাকলে ভালো রেজাল্ট হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক চলছে বলতে পারি, ঝামেলা বাড়াবেন না, অসুবিধা বেড়ে যাবে, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন, বাট বন্ধুরা বিদ্যা কোনোভাবে ভালো হচ্ছে না, ইনক্লুডিং সন্তান, এটা ভোগান্তির। তো বিদ্যা এবং সন্তান নিয়ে প্রবলেম রয়ে যাচ্ছে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে কিন্তু মিথুন রাশির আইন নিয়ে প্রবলেম নেই, আইনে তো জটিলতা নেই, তবে দৈব সাপোর্ট করছে, যে কোনো বাধা থেকে বেরিয়ে যাবেন। কিন্তু মিথুন হলে কর্মের ব্যাপারে আরও জোর দিন, কারণ অনেকটা কাজ এগোতে হবে, আপনাকে অনেকটা মাইল পথ যেতে হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা একটু বুঝে, আদ্রা নক্ষত্র, এ সপ্তাহে সম্পর্কগুলোকে ঠিক করার ওপর জোর দেবেন। পুনর্বসু নক্ষত্র, বড্ড একা হতে পারেন, এটা দুটো নক্ষত্রের ক্ষেত্রে রেজাল্ট পুরোটা 180 ডিগ্রি টার্ন হচ্ছে, সম্পর্কগুলো এক্ষেত্রে এগোচ্ছে না, আদ্রা পুনর্বসু হলে একটু গণ্ডগোল হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা লাক সাথে রয়েছে, ভীষণ ভালো পয়েন্ট এটা সর্বক্ষেত্রে। হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখুন যে আপনি যখন কর্কটের মানুষ, আমি বলতে পারি এ সপ্তাহ সর্বকার্য সিদ্ধির সপ্তাহ হতে পারে, হতেই পারে, হওয়ার জায়গা রয়েছে কর্কটের জাতক বা জাতিকাদের। তো শরীর ভালো, বাবা মার শরীরগুলোও ভালো হচ্ছে, টাকার ফ্লোটা মোটামুটি থাকছে, ব্যয়টা বাড়তে চলেছে, কোনো না কোনোভাবে ব্যয় বা খরচাগুলো একটু বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে, কোনো অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেলগুলো কর্কটের ক্ষেত্রে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, লাখ সাথ দেবে, বারবার বলছি এটাকে জোর দিন। তো আমি বলবো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, স্ট্রেস ছেড়ে ফেলা সবটা, প্রবলেম সর্ট আউট এবং সলভ করা, কথা বলা, দায়িত্ব নেওয়া, পজিটিভলি এগোনো। মনের মধ্যে ভয় রয়েছে, ভাই পারবো না, সমস্যা বাড়বে, আরে এই সপ্তাহে তো ট্রাই করবেন, কারণ সময় রয়েছে, তো বিজনেসটা ইমপ্রুভ করছে, কারণ সর্বকার্য সিদ্ধির সপ্তাহ, তো অ্যাচিভমেন্ট ডেফিনেটলি আসবে। সপ্তাহে 2 বা 3টে দিন খারাপ হবে, বাট 3টে বা 4টে দিন কিন্তু ভালো হবে, এটা দেখুন। তো এই সপ্তাহকে কাজে লাগান, দৈনিক রাশিফল একটু দেখে নেবেন। ব্যবসা উন্নতি করছে, বিজনেস ইমপ্রুভ করা, বিজনেস গ্রো, তো স্ট্রেস আছে, বোঝা আছে, কারণ কাজ করতে গেলে, ব্যবসা করতে গেলে তো চাপ আছেই, টেনশন রয়েছে, সেটাও থাকছে। রেজাল্ট পজিটিভ, লাখ সাথ দিচ্ছে, কার্যসিদ্ধি হতে পারে, কথা এগোতে পারে, শত্রু দমন হতে পারে। দাম্পত্য একটু ভোগাচ্ছে, ডিস্টেন্স থেকে যাচ্ছে, টাইম ল্যাক হচ্ছে দুজনের মধ্যে,
সময় দেওয়া বা ইত্যাদির ব্যাপারগুলোতে একটু প্রবলেম হচ্ছে, বাট প্রেম ভালো চলছে। বন্ধু প্রয়োজন পড়বে না, বন্ধুত্ব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। পেরেন্টসদের প্রতি কর্তব্য করতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলেও আপনার দায়িত্ব কর্তব্যগুলো ভালোভাবে পালন করছেন। বন্ধুরা, পড়াশোনাটা খেয়াল রাখুন, ভালো হচ্ছে না যে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বললাম আমি প্রথমে, সন্তান সুখ ভালো হচ্ছে। তো কর্কট রাশি ওভারঅল একটা ভালো হওয়ার সপ্তাহ, ভালো রেজাল্ট আসার সপ্তাহ, পজিটিভিটি ধরার সপ্তাহ। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি হলে কথা বলবেন। পুষ্যা নক্ষত্র কর্কট রাশির জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বিল্ড করবেন, পরিচিতি তৈরি করবেন, নতুন কিছু ট্রাই করুন। অশ্লেষা নক্ষত্র অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, অতিরিক্ত হাইপার হয়ে পড়তে পারেন, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের, এটা লক্ষ্য রাখবেন। সিংহ, সিংহর এ সপ্তাহে হেলথ ভালো, এটা কিন্তু ব্যাপার। কিন্তু বন্ধুরা, পরিবারের হেলথও ভালো। টাকার চাপ আছে এবং টাকার চাপটা ভালো রকমভাবে রয়েছে। বাজে খরচা, ফালতু খরচা বাড়বে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কিন্তু এক্সপেন্স বেশি। ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম এবং একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন। হেলথগুলো ভালো, ফ্যামিলি, বাচ্চা, বড় বয়স্ক মানুষগুলো হেলথ ভালো হচ্ছে। বন্ধুরা, একলা ছুটতে হবে এবং দেখুন কর্কটের টেনশানটা ভালো খাতে টেনশান, যে এই কাজটা তুলবো কী করে, এটার টেনশান। ধরুন একটা লোক, তার মেয়ের বিয়ে, তার বুকে আনন্দ হচ্ছে যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে বা আমার ছেলেটার বিয়ে হচ্ছে, কিন্তু টেনশান কাজটাকে তুলবো তো, এটা কর্কট রাশি। কিন্তু ঘটনা হচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে কি, ঝুট ঝামেলা, ফালতু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এই যে জায়গাগুলো কর্কটের ক্ষেত্রে প্রবল। হাউসওয়াইফ হলে সেখানে, এবং চাকরি ক্ষেত্রে বলতেই পারি। ব্যবসা মোটামুটি চলছে, কারুর সাপোর্ট পাবেন না। কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো সহকর্মী এই সাপোর্টগুলো কিন্তু পাচ্ছেন না, দৈব সাপোর্টে নেই। তো সাবধানে এবং অনেক বেশি দেখে শুনে বুঝে শুনে চলাটা শ্রেয়। যদিও ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু সেলস মার্কেটিং, ফ্রিল্যান্সিং, মেডিকেল ফিল্ড বা ধরুন প্রফেশনাল সিঙ্গার বা ডান্সার, এই যে ফিল্ডগুলো, এদের কাজের কন্ট্যাক্টসগুলো হচ্ছে না, সাপোর্ট হচ্ছে না, মানে লাক সাথ দিচ্ছে না, এটা বলতে পারি। তো টাফ আছে, পরিস্থিতিগুলো টাফ। কাজ মোটামুটি চলছে, অফিস হয়তো ইচ্ছার অভাব, যাব আবার অশান্তি, এই ব্যাপারটা ট্রেস একটা থাকছে। তো একটু দেখে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না, এটা বুঝে রাখুন। তো হাজব্যান্ড ওয়াইফের জায়গায় প্রেম, পারিবারিক সাপোর্টগুলো কম হচ্ছে। বিদ্যা ভালো, লিগালটা ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, এটা সিংহকে বাজেভাবে বা বড় প্রবলেমে ফেলবে না, কিন্তু সিংহকে দৈব সাপোর্ট করছে না। সো সামগ্রিকভাবে দেখতে হবে, দেখে চলতে হবে। প্রচুর টেনশন রয়েছে এবং ঝক্কি ঝামেলাগুলো পোয়াতে হবে, লোকের ঝামেলাগুলো পোয়াতে হচ্ছে, এটা ব্যাপার। মঘা নক্ষত্র ইমোশনালি টর্চার্ড হওয়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্র জলের মতো অর্থ ব্যয়, উত্তর ফাল্গুনী যতটা পরিশ্রম সেই অনুপাতে দাম নেই। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকা হচ্ছেন, এই সপ্তাহ দেখুন হেলথ স্টেবল থাকছে, হেলথ মোটামুটি স্টেবল, কিন্তু গুরুজনদের শরীর ভালো নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, সকলের বোঝা আপনাকে বইতে হচ্ছে। লোকে না ফ্রি সার্ভিস চাইবে এবং ফ্রিতে খাটতে চাইবে। সেটা আপনার মানে শারীরিকভাবেও হতে পারে, পয়সা কড়ি দিয়েও হতে পারে, খাটিয়ে নেওয়া, এইটা করে দাও তো, তুমি কলকাতায় যাচ্ছ, তাহলে আমার জন্য এটা কিনে এনে দিও, খাটিয়ে নেবে, এই যে জায়গাটা। তো এই সপ্তাহে দায়িত্ব নেওয়া, কোনো বড় দায়িত্ব নেওয়া, বড় কোনো প্রসেস করা, ট্যুরগুলো ভালো হতে পারে, এগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে সমস্যার। এবং কোনো বড় ইনভেস্ট, কোনো বড় ব্যয়, বড় কোনো ধাক্কা, এগুলো কিন্তু একটু দেখে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু ধারে মাল খাচ্ছে, কালকে টাকা দেবো, পরশু টাকা দেবো, ও টাকা উদ্ধার হয় না। শুধু কন্যা রাশির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে। বহু বিজনেসম্যান দেখেছি, যে এমন লোকও দেখলাম, বলা এগুলো উচিত নয় এখানে, যে হয়তো মানে বিজনেসটাই বন্ধ করে দিল, ধর কী হবে করে, সবই তো টাকা মার্কেটে লোকে আটকে রেখে দিয়েছে। তো এই যে জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে ব্যাপারগুলো কিন্তু টাফ হবে।
টেনশন নয়, কিন্তু টাফ হচ্ছে, পরিস্থিতির শিকার বা পরিস্থিতির চাপ। লাক্সার দেবে, হয়তো উতরে দেবেন, কিন্তু প্রেশারটা কেউ বুঝবেন। আপনি হাউস ওয়াইফ হলেও সেই হয়তো ৫ জন পায়ের ওপর পা তুলে বসে আছে, আর আপনি দেখা যাচ্ছে খাটছেন। এই জায়গাটা বলতে পারি। দাম্পত্য ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যায় সাকসেস কম। যেভাবে পড়ছেন, যেভাবে পড়াশোনা করছেন, যেভাবে এক্সামগুলোকে দিচ্ছেন, সেই অনুপাতে রেজাল্ট বা সেই অনুপাতে সাকসেস হয়তো কম হচ্ছে। কন্যা, আইন আদালত নিয়ে প্রবলেম নেই, বাট এটা এক্সপেক্টেড। এটা বলবো যে সন্তান বা সন্তান সুখ, সন্তানের জায়গা ঠিক রয়েছে, ঠিকঠাক রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ইচ্ছা করে পায়ে পা দিয়ে লোকে শত্রুতা করবে। হস্তা নক্ষত্র, কথা বুঝে, কথা কথা একটু বুঝে। চিত্রা নক্ষত্র, কন্যা রাশির জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে যে কোনো জিনিসে একটু ডিপলি ভেবে, ডিপলি বুঝে, পড়ে, দেখে তবে এগোবেন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি বন্ধুরা, এই সপ্তাহ কিন্তু আপনার সপ্তাহ হতে পারে। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা, তো এটা দেখবেন তুলার ক্ষেত্রে প্রথমত শরীরটা একটু ভোগাচ্ছে, হেলথটা একটু খেয়াল রাখবেন, খুব ভালো নয়, একটু যেন দুর্বলতা, কিন্তু ফাইন্যান্স অত্যন্ত ভালো, প্রাপ্তিযোগ তৈরি করছে, টাকা পয়সার ফ্লো বা টাকা পয়সার পজিটিভিটির জায়গা কিন্তু খুব ভালো, ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। তো কোনো পাওনা টাকা বা রাস্তা খোলা, আমি বলছি না লটারি পাবেন, আমি কোনোদিন লটারি পাওয়ার কথা বলিও না, আমি নিজেও পাইনি, কোনোদিন কাটিও নি অবশ্য। তো যাই হোক, এটা পাবেন আপনি তুলার মানুষ হলে। বন্ধুরা, এই সপ্তাহ শর্টকাট নেওয়ার সপ্তাহ, করিয়ে নেওয়ার সপ্তাহ, লোককে, শত্রুকে, ঝঞ্ঝাট পাবলিকগুলোকে একটু চাপে রাখার সপ্তাহ হচ্ছে, এবং বুঝিয়ে দেবেন ভাই তোদের অকাত ওখানে, পারবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে। তো নিজের ভ্যালু ক্রিয়েট করুন, কর্মক্ষেত্রে ডাঁটছে কাজ করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা। তো তুলা রাশি যথেষ্ট ভালো সপ্তাহ, অ্যাচিভমেন্টের সপ্তাহ, তৃপ্তির সপ্তাহ। কর্মক্ষেত্রে দেখুন, অনেকের অনেক রকমের ফিল্ড আছে, অনেকের অনেক রকম চাপ থাকে, সমস্যা থাকে, ফিল্ডগুলো আলাদা, বাট আপনি যেখানে আছেন, যে জায়গায় কাজ করছেন, সেটা তো আপনার চেনা জায়গা, আপনি রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, রেগুলার কাস্টমার পাবেন, লোকে প্রায় ভালো বিজনেসম্যানরা রেগুলার কাস্টমার চান, তো সেই জায়গাটা পাবেন। তো এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, দাম্পত্য অ্যাভারেজ, প্রেম মোটামুটি চলছে, ওই সাপোর্টটা নেই, ইমোশনাল সাপোর্টটা কম, কিন্তু আপনি যখন ঠেল দিচ্ছেন, পরিবার, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, আপনার ফ্যামিলি, একজন পুরুষ হলেও ইনলস, এই সাপোর্টগুলো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা এবং লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক ঠিকঠাক চলবে বা ঠিক মতো চলবে, আমি বলতে পারি, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলা ভালো হচ্ছে, ভালো চলছে, পজিটিভ থাকার চেষ্টা করুন, পজিটিভলি নেওয়ার ব্যাপারগুলোকে চেষ্টা করুন। নেক্সট রাশি হচ্ছে, সরি, তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, কথা বলার ওপর জোর দিতে হবে। সাথী, একটু নিজের কাছের লোকজনদের থেকে সাবধান। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে ডিল একটু বুঝে শুনে করবেন, হিসাব নিকাশগুলো ঠিকঠাক রাখবেন, ডিল বা ডিলিংস একটু একটু বুঝে শুনে করার দরকার রয়েছে। নেক্সট রাশি, পরের রাশি তুলার পরে কি আসে? বৃশ্চিক আসে। বৃশ্চিক রাশির প্রথমত ভালো খবর দেবো যে হেলথ ভালো, এবং বাবা মার, বহু বৃশ্চিক রাশি আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, মা ভুগছেন, মানে আমি, আমার মা, মা ভুগছেন, মা ভালো হবেন, সবচেয়ে কাছের মানুষ তো মাই বা বাবা, তো ভালো হবেন তারা, ভালো থাকুন তারা, 100 বছর করে বাঁচুন, 200 বছর বাঁচুন, তো ভালো বাঁচবেন, ভালো হবেন, এটা ঘটনা। কিন্তু ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ আছে, টাকার চাপ রয়েছে বা ফাইন্যান্সিয়াল একটা প্রেশার রয়েছে। ট্রাভেল যদিও ভালো হচ্ছে। বন্ধুরা দেখুন, একটা ব্যাপার বুঝতে হবে, ট্র্যাপ কিন্তু কাজ করতে পারে। অফিস, কালিগদের সঙ্গে সম্পর্ক, কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস, ওয়ার্ক সিচুয়েশনস ডেড এগেনস্টে রয়েছে। তো বন্ধুরা, আপনি যখন বৃশ্চিক, কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়া, ফাঁদে পড়ার যোগ বা গণ্ডগোল হওয়ার যোগ রয়েছে, খুব দেখে শুনে চলবেন। আপনি হয়তো খুব একটা হায়ার পোস্ট হোল্ড করছেন, খুব সিনিয়র ম্যানেজমেন্টে রয়েছেন বা পোস্টে রয়েছেন, আপনার চাপটা তো সেই লেভেলের, এবং ওই শত্রুতার জোনটা অনেক বেশি।
তো এই ট্র্যাপ বা এই ফাঁদটা কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী হবে বা কাজ করবে। বৃশ্চিকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা চাপের বা এটা প্রবলেমের বলতে পারি। তো বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোবেন। বিজনেস ভালো, চাকরি ক্ষেত্র ভালো নয়, সাবধানে কাজ করুন। যার যত টাফ ব্যাপারই রয়েছে বা শক্ত ব্যাপার রয়েছে, কাজকর্ম করার ব্যাপার রয়েছে, লাক যদিও সাপোর্ট করবে, কিন্তু বেগ পেতে হবে। খুব ইজিলি, খুব স্মুথলি, খুব সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না। দাম্পত্য এবং প্রেম ভালো, দাম্পত্য এবং প্রেমটা ভালো হচ্ছে, এটা কিন্তু ঘটনা। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ, এটা একটু দেখবেন এবং এই জায়গাটাকে ভালো করতে হবে। বিদ্যায় বাধা রয়েছে, এডুকেশন ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাকশান, নেগেটিভ থটস, থিঙ্কিং, এগুলো কাজ করতে পারে। লিগ্যাল ভালো রেজাল্ট দেবে, সন্তান সুখ ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলোকে একটু মেপে। তো বন্ধুরা, সাবধানে চলার সবটা, দেখে শুনে চলার সবটা। খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন বা খুব ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত, আরও সাবধানে। যখন কোনো দায়িত্ব বর্তাচ্ছে, যখন কোনো স্ট্রেস স্ট্রেসফুল সিচুয়েশানস রয়েছে, আরও বেশি করে দেখে বা আরও বেশি করে, আমি বৃশ্চিক হলে আমাকে সাবধানে চলতে হচ্ছে, এটা ঘটনা। তো বৃষাখা নক্ষত্র, কারুর কথায় বিশ্বাস করবেন না, লোকের মুখের কথায় খুব বেশি নাচবেন না। অনুরাধা নক্ষত্র, চোখটা খোলা রাখবেন, পরিবেশ পরিস্থিতি মানুষজনদের অ্যাক্টিভিটিস একটু খেয়াল রাখবেন, অনেক কিছু দেখতে বুঝতে শুনতে পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করে সিদ্ধান্ত নেবেন, বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, কি হবে বলুন তো? ভালো হবে, ভালো হবে। এ সপ্তাহ ওয়েট করে সিদ্ধান্ত নিন, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন, খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন এই সপ্তাহে, আপনি যখন ধনুর মানুষ। বন্ধুরা, শরীরটা ভালো হবে। এজেডদের শরীর কিন্তু ভোগাচ্ছে, এজেডদের শরীর কিন্তু ভোগাবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে স্থিরতা, এটা কিন্তু ঘটনা। আপনি ধনুর মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেগ দিচ্ছে, প্রবলেম দিচ্ছে কোনো না কোনোভাবে। এবার আপনার প্রশ্ন যদি হয় এটা, যে ধরুন আমি পুরী যাব, মঙ্গলবার যাচ্ছি, টিকিট ফিকিট কাটা আছে, 2 মাস আগে থেকে রিজার্ভেশন করা আছে, হোটেল বুকিং আছে, তাহলে কি করব? ক্যান্সেল করব? কেন ক্যান্সেল করবেন? একটু দেখে শুনে নেবেন, একটু সাবধানে যাবেন, গুছিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নেবেন, এইগুলো করবেন আর কি। সাবধানে চলা, এটাই বলা। বাট বন্ধুরা, চাপ নিতে হবে, অ্যাচিভমেন্ট হবে, এবং এই সপ্তাহ লড়াই করে ছিনিয়ে নেওয়া সপ্তাহ, আমার ন্যায্য বুঝে নেওয়া। ধরুন পারিবারিক অশান্তি চলছে, কেউ আপনার প্রপার্টি নিয়ে বসে আছে, আছে না অনেকের, দে ভাই, ছিনিয়ে নেওয়ার সপ্তাহ, নিজের অধিকারটা বুঝে নেওয়ার সপ্তাহ। কর্মক্ষেত্রে শত্রুতা, পেছনে লাগা, গণ্ডগোল করা, আপনি মিটিয়ে দিতে পারবেন। আপনি অবশ্যই এগুলোর জন্য আমাকে ট্রাই করতে হবে সেইভাবে, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এবং এটাকে ট্রাই করুন, সেইভাবে ট্রাই করুন, আমার মনে হয় ভালো হবে। কর্মক্ষেত্রে পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিল গুড হবে। বিজনেস মোটামুটি চলছে, দাম্পত্য কিন্তু ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, কেউ আপন নয়। প্রফেশনাল ফিল্ডে, চাকরি ক্ষেত্র, নিজের জায়গা, নিজের ভ্যালু ক্রিয়েট করুন, আদায় করার ব্যবস্থা করুন, এক্সপেক্টেড ভালো। সন্তান একটু বেগ দেবে, কিন্তু বিদ্যা ভালো, এডুকেশন ভালো, বাট ধনুর সন্তান একটু বেগ দিচ্ছে। লোকে এটা মাথায় রাখুন, আপনি হাউস ওয়াইফ হলেও গুরুত্ব যেন বোঝাতে আমি যেন পারি, এটা ঘটনা। একটা স্টুডেন্ট ধরুন সারা বছর পড়ছে, পরীক্ষার হলে গিয়ে লিখতে পারলো না, ভুলে গেল, বা শরীরটা পরীক্ষার আগের দিন খারাপ হয়ে গেল, কী দাম আছে তার পড়াশোনার? আজকে ডেটে দাঁড়িয়ে জ্ঞান কোথায়? রেজাল্ট বিচার হয় তো। তাহলে এই জায়গাটা যেন না হয়। এনিহাও ফার্স্ট ক্লাস চাই, এটা তো কথা। তো সেটা হবে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র টার্গেট সেট করে কাজ করবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিশবেন সবসময় উপর লেভেলের সাথে। উত্তরাষাঢ়া হাসি মুখে থাকবেন, বেটার রেজাল্ট পাবেন, মুখে হাসি রাখুন, বেটার রেজাল্ট হচ্ছে। নেক্সট রাশি মকর, এই রাশিটারও খুব ভালো হচ্ছে সপ্তাহে। সাড়ে সাতির চাপ রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, যা রয়েছে কী করা যাবে, কী করা যাবে, কিন্তু মানসিকভাবে অনেক বেশি স্টেবল। হেলথ কিন্তু ইমপ্রুভ করছে, শরীর বা স্বাস্থ্য ইমপ্রুভ করবে, ভালো বন্ধুত্ব বা
বন্ধু বান্ধবীদের ভালো সাপোর্ট আপনি কিন্তু পাচ্ছেন। আপনি যদি মকরের মানুষ হন বা খুব ক্লোজ কোনো বন্ধু মেন্টালি সাপোর্ট করছেন, ভালো কোনো ভ্যালুয়েবল পারসন আপনাকে সাপোর্ট করছেন, এই জায়গাগুলো আসতে পারে। প্যারেন্টসদের হেলথ একটু ভোগাচ্ছে, ফাইন্যান্স কিন্তু অ্যাভারেজ। ট্যুর বা ট্রাভেল বা ট্যুরিজম এ সপ্তাহে ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। নিজ দায়িত্ব, নিজ গুণে এবং পরিবেশ পরিস্থিতিকে আপন করে নেওয়া। তো দৈব সাপোর্ট করছে, পরিবেশ ঠিকঠাক। এবং এটাও ঘটনা, কিছু এমন মানুষ আসবেন যারা নিজেরা হয়তো স্ট্রাগল করছেন, তারা আপনাকে আঁকড়ে ধরে এ সপ্তাহে এগোতে চাইবেন। তো এটাকে দেখুন। ইভেন বিজনেস পার্ট ভালো, মকরের জাতক বা জাতিকাদের জন্য প্রেম বন্ধুত্ব ভালো, দাম্পত্যটা ভালো নয়। দাম্পত্যটা ভালো নয়। তো কর্মক্ষেত্র, স্টুডেন্টদের ক্ষেত্র, হাউসওয়াইফদের ক্ষেত্র, আটকে যাওয়া জিনিসগুলোকে এগোন, কাজগুলোকে করুন, কথা বলার ওপর জোর দিন, ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আদালত, আইনি জটিলতা, ঝামেলা, উটকো ঝামেলা, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মকরের মানুষ। হুম আরেকটু সিরিয়াস হন, ডিপলি ভাবুন, টাইম নিন, হয়ে যাবে, অসুবিধা নেই। এবং সব মিলিয়ে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান সব দিক থেকে ওভারঅল আপনি আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু ঘটনা। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো মকর ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। সাড়ে সাতি, নেগেটিভিটি, নেগেটিভ থটস এগুলোকে বাদ দিয়ে চলুন। আপনাকে অত ভাবতে হবে না। আমার পেটে ধরুন যন্ত্রণা হচ্ছে, আমার দরকারটা কি? পেটের যন্ত্রণাটাকে ভালো করা। আমি ডাক্তারবাবুর কাছে যাব, আমি কি রোগের নামটা শুনতে যাচ্ছি? ডাক্তারবাবু বললেন তোমার যেন এই রোগ হয়েছে, এই রোগের এই সিমটমস, এই হয়, এইখান থেকে এই হয়। আমার তো ওগুলো শোনার দরকার নেই। তো সাড়ে সাথে নিয়ে অত মাথা ঘামানোর কী আছে? এটা বুঝুন। এটাই মকর রাশি। উত্তরা ছাড়া শর্টকাট নিতে পারেন শ্রবণা নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে, আবার বলছি, কন্ট্যাক্টস এবং বন্ধুত্ব এগুলোকে জোর দেবেন, বেটার হবে। কন্ট্যাক্টস বাড়ানো, বন্ধুত্ব বাড়ানো বা এই জায়গাগুলোর ওপর জোর দেবেন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ শরীর ভালো, কুম্ভের হেলথ ভালো, টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাবে, ট্রাভেল হতে পারে, কোনো রকম ইনভেস্টমেন্ট এবং কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশনসগুলো ভুল হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। পুরো মাত্রায় গড়পড়তা একটা সপ্তাহ। আপনি যেখানে এক্সপেকটেশন রাখবেন, চাকরি বা চাকরির জায়গায় যা এক্সপেকটেশন রাখবেন, কোনোটা ফুলফিল হওয়া, ভালোভাবে ফুলফিলমেন্ট, এটা কিন্তু প্রবলেমের বা অ্যাচিভমেন্ট সমস্যার। যতই করুন মন পাওয়াটা শক্ত। কাজকর্ম, আমি আমি যেটা মকরকে বলছিলাম, দৈব সাপোর্ট, হ্যান ত্যান সাপোর্ট করবে, ভালো হবে। কুম্ভ, বাধা বিপত্তি কিন্তু প্রবল এবং ট্রেস, অযথা ঝঞ্ঝাট। ব্যবসা ভালো চলছে, বাট চাকরি ক্ষেত্র, দায়িত্ব পালন ভোগাবে। আপনি সব কিছু করে দেওয়ার পরেও লোকে কিন্তু নাম করবে না, এটা ঘটনা। তো কুম্ভ, একটু মেপে চলুন, একটু বুঝে চলুন। এবং হিউজ এক্সপেকটেশান বা বিশাল কোনো প্রত্যাশার বোঝা যদি রাখেন বা বিশাল কোনো প্রত্যাশার বোঝা যদি চাপান, সেটা কিন্তু প্রবলেমের, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কুম্ভের দাম্পত্য এবং প্রেমটা ভালো, কিন্তু কর্ম, ফাইন্যান্স, কর্ম করা, অর্থনৈতিক দিক বা এগুলো খুব ভালো হচ্ছে না বা খুব ভালো রেজাল্ট পাচ্ছি না। সন্তান এবং বিদ্যা ভালো, আইন নিয়ে চাপ আছে, পারিবারিক জটিলতা বাড়তে পারে। বাড়ির মানুষগুলো, আত্মীয় স্বজনগুলো, তারা যেন একটু অন্য রকম, অন্য টাইপ, অন্য প্যাটার্ন, অন্য থ্রো দেখতে পাবেন। তো এই জায়গাটা আপনি কুম্ভের মানুষ হলে আপনাকে অনেক বেশি দেখে শুনে চলতে হচ্ছে বা বুঝে শুনে চলতে হচ্ছে। হিসাব করে এগোবেন এবং ধাপে ধাপে এগোতে পারেন। চাকরি ক্ষেত্রে মানুষগুলোর সঙ্গে একটু সাবধান এবং ধরুন কাস্টমার ডিল করছেন, আরও ফ্লেক্সিবল থাকুন। যতটা সম্ভব ডাউন টু আর্থ হয়ে যাওয়া, যতটা সম্ভব একদম মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া, বোঝা চেষ্টা করা উচিত। বাট দেখুন, একটা দেখার দরকার আছে। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে শত্রুতা প্রবল, শতভিসা, লোকে নানা রকম কথা বলে আপনাকে পাজেল করবে, শতভিসা। পূর্ব ভাদ্রপদ, গুরু থেকে প্রবলেম, গুরুস্থানীয়, মানে গুরু মানে
আমি গুরু মানে বলছি না ওই মাস্টারমশাইটা বা দিদিমণিটা, যারা আমার গুরুজন সব ক্ষেত্রে একটু দেখে। মীন রাশি, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, বহু কাজ এগোবে, বহু কাজ এগোবে, এটা কিন্তু ঘটনা। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মীনকে প্রথমত ভালো খবর দেবো, প্রতিটা মেম্বারের হেলথ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আপনার একটা চোট আঘাতে যোগ রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন মিনের মানুষ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো ভালো হবে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, বাট হলে খারাপ হচ্ছে না। বাট সবচেয়ে বড় কথা, আপনার বাবা অসুস্থ ছিলেন, আপনার সন্তান অসুস্থ ছিল, আপনার মা অসুস্থ ছিলেন, আপনার পার্টনার অসুস্থ ছিল, সবাই ভালো হচ্ছে ঘটনা। এবং কর্মক্ষেত্রে মানে মানে সেই 220 নয়, 440 ভোল্টে কাজ করতে হবে, কাজ এগোচ্ছে। আর যদি 7.5 ভাবেন, তাহলে বাড়িতে বসে থাকুন, কারণ আগামী এখনও 4 বছর 7.5 রয়েছে। মানে আমি ডেট ফেট দেখিনি, বলছি একটা কথার কথা, 4 বছর নয় 5 বছর 7.5 আছে। তো 7.5 ভাবলে কিছু করতে পারবেন না। এই সপ্তাহে কাজ করুন, কন্ট্যাক্টস বিল্ড করুন, ক্লায়েন্ট ভিজিট করুন, ক্লায়েন্ট মিট করুন, সিনিয়রদের সাথে কথা বলুন, বাট প্রত্যেক ক্ষেত্রে এটা খেয়াল রাখুন, আপনার যত টেনশন থাকুক, যত ডিপ্রেশন থাকুক, ফ্রাস্ট্রেশন থাকুক, আপনার ভেতর থাকুক, আপনার ভেতর থাকুক। হুম। গোপীনাথ কবিরাজ বলে একজন ছিলেন, মানে বিশিষ্ট মহাত্মা, সিদ্ধ মানুষ, অনেকে জানেন যারা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। তিনি এক সভাতে যাচ্ছেন, খবর এসছে তার পুত্র মারা গেছে, তিনি বাড়ি আসেননি। তিনি সভাটা করে বা কিছু একটা করে তখন ঢুকেছেন। তার পুত্র, মানে সিদ্ধ সাধক, সিদ্ধ মহাত্মা, বিশুদ্ধানন্দ পরমহংসের সাথে ভীষণ ভালো যোগাযোগ ছিল এবং বহু সাধক সাধিকাদের ঘাঁটাঘাঁটি করেছেন তিনি, তার বহু বইও আছে, তো পড়বেন, ভালো লাগবে দেখবেন। তো তার পুত্র মারা গেছেন, এসছেন তিনি, এসে তিনি বলছেন পুত্রের সামনে দাঁড়িয়ে যে তোমার এইটুকুই কাজ ছিল পৃথিবীর বুকে, যাও তোমার লোকে ফিরে যাও। এই কনফিডেন্স বা মনের জোর মীন রাশি হবে। এইসব কথাগুলো না মোটিভেশন দেয়, এগুলো। বিজনেস অ্যাভারেজ চলছে, রিলেশনশিপ ক্রাইসিস, কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখবেন, রিলেশনশিপ বা ক্রাইসিস চলতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। খুব ভালো হচ্ছে না, প্রেম ভালো হচ্ছে না, ঘটনা এটা। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগ্যাল ব্যাপার স্যাপারগুলো মোটামুটি চলছে। পারিবারিক সম্পর্ক, পারিবারিক জটিলতা একটু থাকতে পারে, আপনি পার করে নেবেন। দৈব সাপোর্ট করছে, কাজ হচ্ছে, বিজনেস হচ্ছে, কথা বলছেন, অনেককে ডমিনেট করবেন, অসুবিধা নেই। তো মিন হবে, ভালো হবে। যারা চাকরি করছেন, বহুজন জানেন, ফোন করেন, মেসেজ করেন, খুব চাপে আছি, চাপ রিলিজ হবে সপ্তাহে। দেখুন, ফেস্টিভ উইক এ সপ্তাহ 25 ডিসেম্বর 1 জানুয়ারির দিকে এগোচ্ছি, একটা আনন্দের আমেজ রয়েছে, আড্ডা, গল্প, পিকনিক, এগুলো সবই চলছে, প্রেম প্রেম ব্যাপার চলছে। কাজ তো করতে হবে, যারা কাজ করবেন ভালো রেজাল্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পরিস্থিতি অনুযায়ী চলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানুষকে না খুব সহজে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন। রেবতী নক্ষত্র, মানে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু প্রাইভেসি মেনটেন করুন, যেখানে সেখানে বা যাত্রার সাথে অত সহজে মিশে যাওয়া যাবে না, এটা ব্যাপার। বিদ্যা নিয়ে প্রবলেম নেই, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা নেই। এটাই বন্ধুরা এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে বা করতে পারে। তো বন্ধুরা এটুকুই থাক, সাপ্তাহিকটা এটুকুই থাক। চলুন লাস্ট পার্টটা শুরু করি বা শুরু করা যাক। মা শারদার জন্মতিথি না, মা শারদার স্বামী ঠাকুর রামকৃষ্ণদেব, এবং বৃহৎ বিশাল বড় কর্মজীবন তাদের। খুব সাধারণ একটা, দেখবেন আপনারা হয়তো গেছেন জয়রামবাটি বা কামারপুকুর বা এই জায়গাগুলো গেছেন, দেখেছেন, অনেকেই গেছেন, ঘুরতেও গেছেন বা ইত্যাদি। আজকের এই অবস্থা, আজকের এই অবস্থা মানে কি, মানে আজকে ওই জায়গাগুলোকে অত উন্নত বা আশ্রম রয়েছে, ট্যুরিস্ট স্পট, কিন্তু প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে তিনি জগৎ বিখ্যাত হচ্ছেন, সেখান থেকে। তাহলে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো না কোনো ক্ষমতা তো নিশ্চয়ই ছিল, হ্যাঁ। এবং
বহু জন্মের বহু পূর্ণ ফল, সেখান থেকে এই জায়গাটা। তো এটা ঘটনা। অনেকে বলেন, দেখুন আমি এই বিষয়ের মধ্যে ঢুকতে চাই না যে কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ নয়। অনেকে বলেন রামকৃষ্ণদেব শ্রেষ্ঠ, আবার অনেকে বলেন বামদেব, বা অনেকে বলেন এরকম অনেকে আছেন যারা শ্রেষ্ঠ। আমি সেগুলোতে ঢুকতে চাই না, কিন্তু অবশ্যই বড় মাপের সাধক তো, বা মায়ের শ্রেষ্ঠ ভক্তদের একজন বলতেই পারি। এই এই যে ব্যাপারটা, এনাদের জীবনে যা যা জাগতিক চাহিদাগুলো, জাগতিক বলবো না, যা যা চাহিদাগুলো মায়ের কৃপায় কিন্তু পরপর পরপর প্রত্যেকটা পূর্ণ হয়েছে। এবং দেখুন, সিদ্ধ সাধকদের জীবনী আমি পড়ে যেটা বুঝেছি, এনাদের জন্ম, এনাদের কর্ম কলিযুগের লোক কল্যাণের জন্য, এবং কলিযুগের ধর্মের প্রবাহ যাতে রাখা যায়, সেই কারণে কিন্তু এনাদের জন্ম হওয়া। এই এই পুরুষগুলো বা এই মহাপুরুষগুলোর যখন বলছেন যে বহু দেবতা বা কিন্নর এই সম্প্রদায়কে মানে গন্ধর্ব, এই সম্প্রদায়গুলোকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কোন যুগে জন্মাতে চাও, তারা কিন্তু বলছেন কলিতে জন্মাতে চাই, কলিকালে জন্মাতে চাই। কলিতে, কারণ হচ্ছে কলিতে জন্মানোর কারণ এটাই যে কলিতে খুব সহজে পাওয়া যায় দেবতাদের। সত্যযুগ বা ত্রেতা যুগ সাধনা বহু বছর তপস্যা করতে হতো, কিন্তু কলিতে নামে বা শুধু নাম করলে কলিতে সিদ্ধ হয়। কারণ কলিতে বলা হচ্ছে পাপের সময়। এই পাপের সময়ে ভগবানকে যারা একটু ডাকেন তাদের কাছেই কিন্তু ভগবান ধরা দেন, তাদের কাছেই ভগবান ধরা দেন। অ্যাকচুয়ালি ভগবানকে ধরা মানে কি, এই শরীর, ধরুন আমার এই যে বডি স্ট্রাকচার, বলা হচ্ছে সিদ্ধ সাধকরা বলছেন এটা কিন্তু ভগবানেরই প্রতিবিম্ব, হুম, বা প্রতিচ্ছবি। এই শরীরের মধ্যে সবকটি জিনিস রয়েছে, মানব শরীরেই শুধুমাত্র রয়েছে। সেগুলোকে সঠিকভাবে অ্যাক্টিভ যদি কেউ করতে পারে, তারাই কিন্তু ব্রহ্ম লাভ করে, ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম যে বিশেষ জ্ঞান সেটিকে লাভ করে। দেখুন, সবকটা চক্রকে খোলা বা পড়া হয়তো সম্ভব নয়, কিন্তু যাদের সামান্য কিছুটা হয়েছে তারাই কিন্তু অনেক দূরে গিয়েছেন। তো কলিতে ডাকলে পাওয়া যায়, যদি একটু ডাকা যায়, এবং তার প্রকৃষ্ট উদাহরণ তো খুব রামকৃষ্ণদেব। তিনি কি না কি ছিলেন, কতটা জানেন, কি জানেন, এখানে আমি বা আপনি সেগুলোর বিচার করার কেউ নই। তার মার্গদর্শনটা খুব সাধারণ। তিনি তিনি দেখুন, সাধারণ গ্রামের একজন মানুষ, খুব কামারপুকুর একদম প্রত্যন্ত গ্রামের মানুষ, যিনি কিনা খুব বেশি দূর পড়াশোনাও করেননি, যে স্বামীজি যতটা পড়াশোনা বা শিক্ষিত বা এরকম বিদ্যা জ্ঞান তিনি ততটাও করেননি, কিন্তু তিনি কি দেখিয়ে গেছেন আমাদেরকে, প্রত্যেকটা মহাপুরুষই আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যাচ্ছেন। তিনি কি দেখিয়েছেন, সাধারণভাবে মা করেই মাকে পাচ্ছেন। তার তো সবকটাই হয়ে গেছিল, তার তো কোনো উপচারগুলো দরকার ছিল না, কিন্তু যেহেতু ওই উপচারের মাধ্যমে যেতেই হবে, তাই জন্যই তাকে করানো। এবং ওই যে পাগলি মা যিনি এসছিলেন, তিনি তিনি যথেষ্ট জ্ঞানী, এবং তার জীবনীটি যদি আপনারা পড়েন, সেখানে আপনারা কি দেখছেন বা কি দেখবেন, যে তিনি কিন্তু বেদ বা এইগুলোতে পারদর্শী ছিলেন। ভক্তির যোগ থেকে শুরু করে সব কিছু তার মানে নখদর্পণে ছিল, বা এই বইগুলো বা এই পুঁথিগুলো। তিনি কি দেখেছিলেন, তিনি ঠাকুরের যে মানে মানে ভাব, যে ভাব তার শরীরে প্রকাশ পেয়েছিল, বলা হচ্ছে এই ভাব হয়েছিল রাধারানীর, শাস্ত্রে উল্লেখ রয়েছে, এবং এই ভাব হয়েছিল স্বয়ং মহাপ্রভু চৈতন্যের, এবং আজকের যুগে এই ভাব এসছে রামকৃষ্ণদেবের। তিনি কিন্তু সভা ডেকে এটা প্রমাণ করেছিলেন, শাস্ত্রের বা শ্লোকগুলোকে উল্লেখ করে। তো তার না হলেও চলতো, তখন তো হয়ে গেছে অলরেডি, তিনি যখন এসছেন।
তার না হলেও, এবং আমরা যদি ঠাকুরের জীবন পড়ি বা পড়তে থাকি, দেখব যে তিনি শুধু প্রপার প্রসেসগুলো কতটা করিয়েছিলেন, সেখান থেকে তিনি শুধু প্রসেসগুলোকে সমস্ত যেগুলো মানে সিদ্ধ মানে তান্ত্রিক উপচার, তিনি সেগুলো ছুঁইয়ে ছুঁইয়ে গেছিলেন। আমরা বামদেবের জীবনীটা যদি পড়ি, আমি পার্সোনালি এটা আমি মনে করি যে আমরা যদি বামদেবকে দেখি, তিনি কিন্তু প্রপার বিরাচার সাধক। তন্ত্রের সমস্ত দিকগুলো নিয়ে তিনি মানে সঠিক পথ বা পন্থা ধরে ধরে করেছিলেন, করানো হয়েছিল। তিনিও অবশ্যই মা করেছিলেন ছোটবেলা থেকে, আমরা তার জীবনীও দেখেছি বা জানি। কিন্তু ভক্তিমার্গের শ্রেষ্ঠ সাধক তো রামকৃষ্ণদেব বটেই। এবং মা শারদা তখন তাকে যখন একসময় বলছেন যে চাইছেন যে আমাদের কি ছেলেপুলে হবে না, একটা কি সন্তান হতে পারে না, ঠাকুর কি বলছেন যে ভবিষ্যতে এত তোমার পুত্রকন্যা আসবে যে মা ডাক শুনতে শুনতে তুমি পাগল হয়ে যাবে। সত্যি তো তাই হয়েছিল। এবং আজকেও তারা কত কত যুগ আগে, 100 বছর হয়ে গেল, তারা প্রায় 100 বছর নয়, তারা প্রায় চলে গেছেন। হ্যাঁ, কিন্তু আজকেও তো তাদের আমরা মা বলেই ডাকছি। তো এনাদের জীবনীগুলো একটু পড়তে হবে। আজকের যুগে, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা বহুজন, আমি দেখুন আজকে কোনো মহাপুরুষদের কথা সেইভাবে উল্লেখ করছি না, আমি শুধু কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরছি। এই যে সিদ্ধ সাধক বা শুধু বা রামকৃষ্ণদেব কেন, প্রত্যেকের জীবনী যদি আপনারা দেখেন, যারা সিদ্ধ বা যারা বড় কিছু করেছেন, এদের জীবনীগুলো বই পড়া বা এদের জীবনীগুলো পড়া এই কারণেই দরকার। আমি আবার শুরু করব নেক্সট উইক থেকে, আবার মানে বলবো কোনো না কোনো দিক নিয়ে বা জিনিস নিয়ে। কিন্তু দেখুন একটু আপনারা আধ ঘন্টা করে পড়ে দেখুন, আধ ঘন্টা করে, আধ ঘন্টাও না, 10-15 মিনিট, ভালো লাগলে নয় আধ ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা টানবেন, অসুবিধা তো নেই। কত পয়সা তো কত দিকে নষ্ট করি, দুটো ভালো বই কিনুন, কিনে একটু পড়ুন না, দেখবেন যত হতাশা, ডিপ্রেশন সব কেটে যাবে। কারণ মহাপুরুষদের জীবনে পজিটিভ এনার্জিকে চার্জ করে দেয়, পজিটিভিটিগুলোকে নেওয়ায়। কারণ মহাপুরুষদের জীবনীটা যে লিখছেন, তিনিও তো একজন ভালো মানুষই লিখছেন, যে গ্রন্থাগার লিখছেন তার চিন্তাভাবনাগুলোকে আমরা পড়ছি কিন্তু, বা ওই মহাপুরুষটাকে জানছি, তো আমরা সেই মহাপুরুষের কোনো না কোনোভাবে সান্নিধ্যে আসছি। তো এটাই ব্যাপার, এটাই তো ব্যাপার। তো অবশ্যই হয়। যাই হোক, এটুকুই থাক আজকে। আশা করছি হয়তো খুব ভালো লাগলো না, কিছুটা লাগলো বা কি হলো, তো এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন।